সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। অনু বেবি ক্রিয়েশনে তোমাদের সকলকে স্বাগত। তো দেখো, ঘরটা দেখেই বুঝতে পারছো এটা আমাদের বাড়ি না। হ্যাঁ, ঠিকই বুঝেছো, আমি দিদির বাড়িতে এসেছি। তো কোথায় যাচ্ছি বলো তো দেখি, কোথায় যাচ্ছি? আজকে যাচ্ছি মধ্যমগ্রামে, কারণ কালকে আমার ছোট বোনের আমরা আর কি স্বাদ দেব। তোমরা আগে একটা ব্লগে দেখেছো আমার বোনের স্বাদ, সেই স্বাদটা আমার মা দিয়েছিল। আর আজ মানে কালকে যেটা দেব সেটা হচ্ছে আমরা সব মানে ওর দিদিরা মিলে দেব। তো যাই হোক, সেই স্বাদের ব্লগও তোমরা দেখতে পারবে। আর এখন রেডি হয়ে গেছি, তো দিদি রেডি হচ্ছে। ওই যে দেখো, দিদি রেডি হচ্ছে। তো রেডি হয়ে গেলে আমরা সবাই একসাথে যাব। তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। টাটা ফ্রেন্ডস। তো দেখো, আজকে মায়ের বাড়িতে চলে এসেছি। আর কালকেই রাতে এসেছি, কিন্তু লোডশেডিং হয়ে গেছিলো, তো ব্লগটা দিতে পারিনি। তো ভাবলাম আজকে সকাল থেকেই মানে ব্লগটা শুরু করে দেবো। আর দেখো কাজ, আজকে যেহেতু বোনের স্বাদ মানে আমরা দেবো। তো দিদি দেখো ওখানে বাসন মাজছে, আর আমি এই যে দেখো চা বসিয়ে দিয়েছি। তো সবাই মিলে একসাথে চা খাবো এখানে এলে, এটাই হয়। আর এই যে বাইরে দেখো সবাই বসে আছে, চলো দেখানো। ছোট বোনের বর, এর বউয়েরই আজকে স্বাদ আছে। এই যে আমার মা, আমার তোমার পাটা দেখাও মা, কি কি ও যাই বউ, হাই করো। এই যে আমার বোন, আর এই যে আর এই যে আমার মেয়ে ব্রাশ করছে। দাদা হাই করো। হাই। বন্ধ করে দাও। তো দেখো এখানে চা নিয়ে সবাই বসে পড়েছে, আর এই যে হাতে দুটো গ্লাস। এই যে আমাদের পাকুনি বুড়ি চলে এসছে। কি হয়েছে সোনা? চুল টুল বেঁধে একবারে চলে এসছে। চায় কাপটা দেখা, চাটা দেখাবো। চাটা দেখি, চাটা দেখি। দেখো চা খাচ্ছি আমরা। ওকে ডবল করে চা দিচ্ছি। তো বন্ধুরা দেখো, সবাই মিলে একসাথে গোল মিটিং করছি আর চা খাচ্ছি। আমি এখনো চা খাওয়া শুরু করিনি, চা খাবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো, চাটা খেয়ে নিয়ে আজকে জোর কদমে কাজ করতে হবে। চা খাওয়া হয়ে গেছে, আর এখন একটুখানি মানে সকালবেলা হাঁটতে বেরিয়েছি। তো তোমরা সবাই জানো এখানেই আমার দিদির বাড়ি হচ্ছে। তো কাজের মধ্যে ব্যস্ত হয়ে গেলে ওর বাড়ির ওইখানটা যাওয়া হবে না, তাই দিদি জায়মু যাচ্ছে, আমাকেও যেতে বললো, তো আমিও যাচ্ছি। চলো ওর বাড়ির কতটা কি কাজ হয়েছে তোমাদেরকে সেটাও দেখাচ্ছি। হ্যাঁ জায়মু, আয় আয় তাড়াতাড়ি আয়। আমার দিদির এখানে বাড়ি হচ্ছে, এসে গেছি। তো আমি তোমাদেরকে বাইরেটা আগে দেখাচ্ছি। এই যে দেখো, এখন মানে জাস্ট তৈরি হচ্ছে আর কি, কমপ্লিট হয়নি, মিস্ত্রিরা কাজ করছে। তো চলো উপরটাতে উঠি, উঠে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো সিঁড়িটা উঠে গেছে হাফ, আর এদিকে ঘর আছে দুটো, আর এই দিক দিয়ে যে সিঁড়িটা উঠে গেছে, আর এটা রান্নাঘর হবে। কি করছিস? দেখো বাইরে থেকে ঘুরে চলে এসেছি, মানে আমার দিদি যেখানে বাড়ি হচ্ছে সেখান থেকে ঘুরে চলে এসেছি। আর এখানে আমার বোন ময়দাটা মাখছে। তো ওর ময়দা মাখার প্রসেসটা নিশ্চয়ই দেখেছো। জলটা দেখো কোথা থেকে নিচ্ছে, মানে একদম ফিল্টারের তলাতেই মানে ময়দার গামলাটা ধরেছে। দেখো দেখো কত ইজি প্রসেসে মেখে নিচ্ছে। আর এখানে আমার দিদি আলু মানে যেহেতু আলু চচ্চড়ি হবে, তো সেই আলুটা আমাকে কেটে দিচ্ছিল। আর আমি তারপরে আলুটাকে ভালো করে ধুয়ে নিয়ে আমি এখানে দেখো তরকারিটা বসিয়ে দিয়েছি। মানে সকালবেলাটা ব্রেকফাস্ট হবে আর কি, লুচি আর আলু চচ্চড়ি। যেহেতু অনেক লোক ছিল খাবার, তো সেই কারণে এই ব্রেকফাস্টটাই করলো। আর দেখো এখানে থালায় সবাইকে খাবার বেড়ে দিচ্ছি, আর আমরাও সবাই একসঙ্গে বসে আর কি খাবো। তো আমার দিদি খাবার দাবারগুলো দিয়ে দিচ্ছিল। এখানে দেখো বন্ধুরা, ব্রেকফাস্ট করে নেওয়ার পর দেখো এখানে এঁচোড় নিয়ে বসে পড়েছি। আর যেহেতু আজকে মানে দুপুরবেলার মেনুতে এঁচোড় চিংড়ি আছে, তো সেই জন্য এঁচোড়টা মানে আর কি আমি কাটবো বললাম মাকে। তো দেখো তোমরা দেখতে পাচ্ছ এঁচোড়টা আমি কাটছি, আর আঠাতে মানে বটিটা পুরো ভরে গেছে।
আর হাতে একটুখানি আমি তেল লাগিয়ে নিয়েছি যাতে করে হাতটা চটচটে না হয়ে যায়। তো এঁচোড়টা মানে বটিটা যেহেতু ধার ছিল তো অসুবিধে হয়নি। এখানে দেখো একটা গামলার মধ্যে পিস পিস করে রাখছি এঁচোড়টা কেটে। আর আমি দেখো বন্ধুরা এখানে স্বাদের রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আর যেহেতু এটা 9 মাসের স্বাদ তো 9 রকম ভাজা, 9 রকম মিষ্টি ফল সব কিছুই দিতে হয়। তো আমি এখানে খাবারটা ওর প্লেটে সাজিয়ে দিচ্ছি। আর মাঝখানে যে বাটিটা চাপা দেখছো এখানে ভাত মানে আর কি রেখে চাপা দিয়ে রেখেছে, এটা পরে তুলবো। আর এখানে দেখো মানে এত পরিমাণ মানে সব কিছু হয়ে গেছে তো প্লেটে ধরছিল না, যাই হোক। আর এখানে দেখো পমফ্রেট মাছ দিয়েছি, চিংড়ি মাছ, পাবদা মাছ সব কিছুই দেওয়া, যেখানে পায়েস আছে। আর আছে তোমার এখানে দেখো আমি ভাতের বাটিটা এখন তুলে নিচ্ছি মানে ভাতের থেকে। আর সব কিছুই সাজিয়ে গুছিয়ে দেওয়ার আর কি চেষ্টা করেছি ও যেগুলো যেগুলো ভালোবাসে। তো দেখো এখানে মাছের মাথা দিয়ে ডাল আছে, এঁচোড়, চিংড়ি। ও আজকে কি কি রান্না হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি। এখানে আছে ভাত, এটা হলো মাছের মাথা দিয়ে মুগের ডাল, আর তার সাথে আছে এঁচোড় চিংড়ি। তোমরা আগেই দেখেছো আমি এঁচোড় কাটছিলাম। আর এখানে আছে দেখো দই কাতলা। তো আর এটা আছে মটন। তো মটনটা এটা সবার জন্যই হয়েছে কিন্তু আমার বোনকে দেওয়া হয়নি যেহেতু স্বাদের অকেশান। আর এটা আছে ঝুড়ো আলু ভাজা। তো তারপরে আছে দেখো আমের এখানে চাটনি, আর আছে রসগোল্লা। তো আজকের মেনুতে এইগুলোই ছিল। আর এখানে আমার দিদি সবাইকে খেতে দিচ্ছে। তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করো। টাটা।